এই তুই কার জন্য দাঁড়িয়ে আছিস? নাকি কাস্টমার আসবে? মুখ সামনে কথা বলুন। আমি এখানে আমার স্বামীর জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তোর স্বামী কি এই গাড়ির ড্রাইভার নাকি? না। তাহলে নিশ্চয়ই সিকিউরিটি গার্ড। স্যার, এই তিনজন অনেকক্ষণ ধরে ম্যাডামকে তার পোশাক আর অবস্থান দেখে অপমান করেছে। আরে দেখো দেখো, মেয়েটা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গাড়ি পাহারা দিচ্ছে। আরে না ভাই, আমার তো মনে হচ্ছে মালিক বের হলে সাহায্য চাইবে। এই তুই কার জন্য দাঁড়িয়ে আছিস? নাকি কাস্টমার আসবে? মুখ সামনে কথা বলুন। আমি এখানে আমার স্বামীর জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তোর স্বামী কি এই গাড়ির ড্রাইভার নাকি? না। তাহলে নিশ্চয়ই সিকিউরিটি গার্ড। আপনারা আমাকে না জেনে এসব কথা বলছেন কেন? আপনারা আপনাদের কাজে যান, আমাকে বিরক্ত করবেন না। এই সাবধানে কথা বল, কারণ তোর পোশাকটা সবকিছু বলে দিচ্ছে। পোশাক কি মানুষের পরিচয়? অবশ্যই, অন্তত প্রথম পরিচয় তো এটাই। আপনাদের কাছে সেটা মনে হতে পারে, তবে আমি সেটা বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও বাস্তবতা বদলাবে না। এবার বুঝতে পেরেছি, নিশ্চয় গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবে, কিন্তু লোক পাচ্ছে না। না। তাহলে আর কি, গাড়ির মালিক বের হলে মালিককে বলবে আমাকে একটু সাহায্য করুন। না, আমি কারোর কাছে সাহায্য চাই না। এত আত্মসম্মান, কিন্তু শাড়িটা দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতন। আজকাল মানুষ ব্র্যান্ডের পোশাক পরে, কিন্তু এর পোশাক দেখে মনে হচ্ছে কোনো এক ফুটপাত থেকে কেনা। আর জুতার দিকে তাকিয়ে দেখো, এই ধরনের জুতা কোনো ভিখারিও পরে না। মনে হচ্ছে ওর ওই জুতার থেকে আমার সানগ্লাসের দাম বেশি। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? নাকি ভাষা হারিয়ে ফেলেছিস? সব কথার উত্তর দেওয়ার দরকার হয় না। এত ঢং করিস না, উত্তর দিতে পারবি না বলেই উত্তর দিচ্ছিস না। আরে তোদের দেখলেই তো বোঝা যায় সাধারণ মানুষ হয়ে বড় লোকদের জায়গায় দাঁড়াতে এসেছিস। এই পৃথিবীতে কোথাও দাঁড়ানোর জন্য কারোর অনুমতি লাগে না। কথা বলিস তো বড় লোকদের মতো, কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। বাস্তবতা সময়ই দেখিয়ে দেয়। সময়? আরে তোদের মতো ছোট লোক কামলা আবার সময়ের কথা বলে? আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। জি বলুন। তোর স্বামী এখানে আসতে তো দেরি করছে কেন? নাকি তোকে রেখে চলে গেছে? আরে ওকে হয়তো এখানে রেখে রিক্সা ভাড়া জোগাড় করতে গেছে। আরে না না, উনি হয়তো বুঝতে পেরেছেন আমাদের মতো বড় লোকদের মাঝে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাই হয়তো চলে গিয়েছে। কাউকে নিয়ে হাসার আগে একবার ভেবে নিন, সময় সবসময় একরকম থাকে না। সময়ের গল্প বাদ দে, বাস্তবতার দিকে তাকিয়ে দেখ। তুই কি একটা পোশাক পরে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস, মানুষ দেখে কি ভাববে বলতো? মানুষ কি ভাববে সেটা নিয়ে আমি ভাবি না। আমি জানি আমি কেন এখানে দাঁড়িয়ে আছি। আত্মবিশ্বাস খারাপ না, কিন্তু মানুষের অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে হাসির পাত্র বানায়। ঠিক, আমি হলে কখন এখান থেকে লজ্জায় চলে যেতাম। লজ্জা অন্যায় করলে পাওয়া উচিত, অপেক্ষা করলে নয়। সরি মিথিলা, আসতে একটু লেট হয়ে গেল। আসলে বোর্ড মিটিং শেষ করতে একটু ঝামেলা হয়ে গেল, দেরি হয়ে গেল এই জন্য। কোনো সমস্যা নেই। কি ব্যাপার, কি হয়েছে? তোমার মন খারাপ কোনো? কে কিছু বলেছে? স্যার, এই তিনজন অনেকক্ষণ ধরে ম্যাডামকে তার পোশাক আর অবস্থান দেখে অপমান করেছে। হ্যাঁ করেছি, তাতে এমন কি হয়েছে? আমরা তো শুধু মজা করেছি। যেটা একজন মানুষের মনে কষ্ট দেয় সেটা মজা না, সেটা অপমান। আপনি যে তো কথা বলছেন, আপনি কে? আমার পরিচয় জানতে চান? গাড়ির মালিক আমি। শুধু এই গাড়ি না, পেছনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন সেখানে আমার বিনিয়োগ আছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আমার অনেক ব্যবসা আছে। কিন্তু আমি আমার স্ত্রীকে কখনো এটা বলিনি যে দামি পোশাক না পরে বাইরে বের হওয়া যাবে না। জানেন মানুষ চেনার সব থেকে খারাপ অভ্যাস কি? মানুষের পোশাক দেখে বিচার করা। আপনারা একটা শাড়ি পরা দেখলেন আর ভেবে নিলেন যে তার কোনো সম্মান নেই, কিন্তু একটাবারের জন্য আপনারা এটা জানতে চাইলেন না যে এই মানুষটাকে। শিক্ষিত মানুষ আগে পরিচয় জানে, তারপর মতামত দেয়। আর যারা অহংকারী তারা আগে মানুষকে অপমান করে, তারপর সত্য জানে। স্যার, আমরা ভুল করেছি। ভুল সবাই করে, কিন্তু অহংকার সে ভুলকে অপরাধে পরিণত করে। আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা আমি করব, তবে একটা কথা মনে রাখবেন, মানুষের মূল্য পোশাকে না, তার ব্যবহারে। দামি পোশাক হয়তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু ভালো চরিত্র কখনো টাকা দিয়ে না। ভালো চরিত্র করতে লাগে শিক্ষা, ভদ্রতা এবং মানবিকতা। ম্যাম, আমাদের ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি, তবে কথা দিন এরপর থেকে আর কখনো মানুষকে পোশাক দেখে তার অবস্থান দেখে বিচার করবেন না। হ্যাঁ, হ্যাঁ, কথা দিচ্ছি। দিচ্ছি। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই মানুষকে সম্মান করবেন। চলো।